নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গিয়েছে পৌষ মাস। আর এই পৌষ মাসের পাঁজি ক্যালেন্ডার নিয়ে আমাদের আজকের ভিডিও। মানে এই পৌষ মাসে কবে কি পূর্ণিমা তিথি রয়েছে, অমাবস্যা তিথি কবে রয়েছে, একাদশী কবে রয়েছে, দুটি একাদশী রয়েছে, সেই একাদশীর তারিখ, তিথি, সময়সূচি। এছাড়াও মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ কবে পড়েছে, পৌষ মাসের লক্ষ্মী পুজো কবে কবে রয়েছে, সমস্ত তারিখ আর তিথি নিয়ে আমাদের আজকের ভিডিও। তার সাথে এই মাসে সাধভক্ষণ, অন্নপ্রাশন, দীক্ষা, নামকরণ সমস্ত কিছুর তারিখ এই ভিডিওতে রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই পৌষ মাসে আমরা প্রত্যেকেই মা লক্ষ্মীর পুজো করে থাকি প্রত্যেক বৃহস্পতিবার। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। পৌষ মাস শুরু হয়েছে ইংরেজির 17 ডিসেম্বর থেকে, চলবে 14 জানুয়ারি পর্যন্ত। পৌষ মাসের প্রথমেই রয়েছে পৌষ অমাবস্যা। এই অমাবস্যা বকুল অমাবস্যা নামেও পরিচিত। 19 ডিসেম্বর 3রা পৌষ শুক্রবার থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। ভোর 4:42 থেকে শুরু হচ্ছে আর তিথি সমাপ্ত হবে 20 ডিসেম্বর 4ঠা পৌষ শনিবার সকাল 6:45। এই পরিস্থিতিতে 3রা পৌষ 19 ডিসেম্বর শুক্রবার দিন অমাবস্যার নিশি পালন এবং ব্রতোপবাস রয়েছে। এরপরে 7ই পৌষ 23 ডিসেম্বর শান্তিনিকেতনে পৌষ মেলা উৎসব রয়েছে মঙ্গলবার দিন। তারপর রয়েছে বড়দিন, ক্রিসমাস ডে। 9 পৌষ 25 ডিসেম্বর, এই দিনে বৃহস্পতিবার দিন পড়েছে, তাই লক্ষ্মী পুজোও রয়েছে। পৌষ মাসের লক্ষ্মী পুজো দ্বিতীয় বৃহস্পতিবার। এর পরবর্তী যে বৃহস্পতিবার রয়েছে 1 জানুয়ারি 16 পৌষ, এই দিনে আবার ইংরেজি নববর্ষের শুরু, অর্থাৎ 1 জানুয়ারি। তারপর যে লক্ষ্মী পুজো রয়েছে সেই লক্ষ্মী পুজো রয়েছে 23 পৌষ 8 জানুয়ারি। এছাড়াও 11 পৌষ রয়েছে গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি এবং পুজো। আর 14 পৌষ রয়েছে একাদশীর উপবাস। এই একাদশীর উপবাসের সময়, তিথি সমস্তটা আমরা এবার জানব। 29 ডিসেম্বর 13 পৌষ রাত্রি 3:34 থেকে এই একাদশী তিথি শুরু হচ্ছে। একাদশী তিথি থাকবে মঙ্গলবার 30 ডিসেম্বর 14 পৌষ রাত্রি 1:20 পর্যন্ত। এই পরিস্থিতিতে 30 ডিসেম্বর 14 পৌষ মঙ্গলবার দিন একাদশীর পালনই রয়েছে। এরপরে আসা যাক পৌষ মাসের পূর্ণিমা তিথি কবে পড়ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2 জানুয়ারি 17 পৌষ শুক্রবার রাত্রি 6:23 থেকে, শেষ হবে 3 জানুয়ারি 18 পৌষ বিকেল 4:16। অর্থাৎ এই পরিস্থিতিতে 17 পৌষ 2 জানুয়ারি শুক্রবার দিন পূর্ণিমার নিশি পালন রয়েছে আর 18 পৌষ 3 জানুয়ারি শনিবার পূর্ণিমার ব্রতোপবাস এবং পুজো পাঠ রয়েছে। 20 পৌষ রয়েছে গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন। এছাড়াও 25 পৌষ স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং পূজা উৎসব রয়েছে, অর্থাৎ 12 জানুয়ারি। এরপর 14 জানুয়ারি 29 পৌষ, এই দিনে পৌষ পার্বণ রয়েছে। এছাড়াও এই দিনে একটি একাদশীর উপবাস রয়েছে। সেই একাদশী তিথি শুরু হচ্ছে 13 জানুয়ারি 28 পৌষ মঙ্গলবার বিকেল 4:15 থেকে, থাকবে 14 জানুয়ারি 29 পৌষ রাত্রি 6:23 পর্যন্ত বুধবার দিন। এই দিনেই এই একাদশীর পালনই রয়েছে। এছাড়াও এই দিনেই অর্থাৎ 14 জানুয়ারি বুধবার 29 পৌষ, এই দিনেই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিও রয়েছে, পৌষ মাসের শেষ দিন। পৌষ পার্বণের দিনেই মকর সংক্রান্তি স্নান, দধি সংক্রান্তি ব্রত, গঙ্গা সাগরে স্নান আদি, কপিল মুনি আশ্রম দর্শন, ঘাটাল সদরঘাটে মকর স্নান সমস্ত কিছুই রয়েছে। পৌষ মাসে বিবাহের কোনো শুভ তারিখ নেই, কারণ এই মাসে বিবাহের মতন শুভ কাজ হয় না। এছাড়াও কোনো শুভ কাজ এই মাসে না করাই ভালো। কিন্তু সাধভক্ষণ, অন্নপ্রাশন, দীক্ষা, নামকরণ এই সমস্ত শুভ তারিখ রয়েছে, সেইগুলি আপনাদের বলে রাখি। সাধভক্ষণ রয়েছে 8, 9, 16 পৌষ, অন্নপ্রাশন 6, 8, 9, 13, 16, গর্ভাধান 14, 16, 28, দীক্ষা 7, 9, 10, 12, 17, 29, নামকরণ 6, 8, 9, 13, 16, 20, 28। এছাড়াও যে সমস্ত শুভ তারিখগুলি রয়েছে সেগুলি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।